আসসালামু আলাইকুম। বিভিন্ন রকমের আচারের মধ্যে আমড়ার আচার অন্যতম। আজ করে দেখাবো পারফেক্টভাবে টক মিষ্টি ঝালের আমড়ার আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজ উপকরণ ও একেবারে সহজ প্রসেসে করে দেখাবো। আচারটা সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন। আচার এমনিতেই খেতে মজার হয়, তবে এই আচারটা হবে অনেক অনেক বেশি মজার। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। এখন আমড়ার সিজন চলছে, সবখানে আমড়া অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কেজি এলাকা ও বাজার ভেদে 30 থেকে 50 টাকার মধ্যে হয়ে থাকে। তো আমি আজ 1 কেজি আমড়া দিয়ে আচার বানিয়ে দেখাবো। আচারের জন্য আমড়ার সাইজ যাই হোক না কেন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই ফ্রেশ ও তাজা আমড়াটা নেবেন। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ছিলে নেব, অর্থাৎ খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি। খোসা ছাড়ানোর পর কিন্তু আমড়া থেকে অনেক কষ বের হয় এবং অনেক সময় ধরে এই কষটা বের হতে থাকে। তাই এখন এই আমড়াগুলোতে পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো আমড়া পানির মধ্যে ডুবে থাকে। স্বাভাবিক তাপমাত্রার বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। সাথে পানিতে কিছু লবণ দিব, অর্থাৎ আমি লবণ পানিতে আমড়াগুলো 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। এতে হবে কি আমড়া গায়ে যে কষটা থাকবে সেটা আমড়া গায়ে লেগে থাকবে না, পানির সাথে মিশে যাবে। 5 মিনিট পর আমি আমড়াগুলো পানি থেকে তুলে নিয়েছি। একটা ট্রের উপর টিস্যু দিয়ে আমড়াগুলো রেখেছি। এখন প্রতিটা আমড়া গায়ে যে বাড়তি পানিটা আছে সেটা আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। দেখুন আমি টিস্যু দিয়ে চেপে চেপে বাড়তি পানিটা শুকিয়ে নিচ্ছি। আমড়ার গায়ে কোনো পানি থাকা যাবে না। সবগুলো আমড়ার পানি মুছে নিয়েছি। এখন আমি আমড়াগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কাজটি করছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমড়া কিভাবে টুকরা করতে হয় আমরা সবাই জানি। আমি এভাবেই টুকরা করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো আমড়া ফালি করে কেটে নেব। দেখুন আমি একে একে সবগুলো আমড়া টুকরা করে কেটে নিয়েছি। এই টুকরাগুলো দিয়ে আমি আচার তৈরি করব। মাঝের আটিটা আমি আলাদা করে রেখেছি, কারণ আচার তৈরিতে এই আটি আমি ব্যবহার করব না। এগুলো দিয়ে আমি ডাল রান্না করব। আপনারা চাইলে মরিচ লবণ দিয়েও খেয়ে নিতে পারেন। আচ্ছা, অনেকে আমড়াগুলো কেটে পিসগুলো রোদে শুকাতে দেয়। আমার কাছে এই প্রসেসটা বাড়তি মনে হয়। রোদে না শুকিয়েও পারফেক্টভাবে আচার তৈরি করা যায়। চলুন আচার তৈরির মূল প্রসেস দেখিয়ে দিই। আচার তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশি আছে। প্যান গরম হয়ে এলে এতে দিয়ে দিব সরিষার তেল। আপনারা সবাই জানেন আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করতে হয়। আমি 1 কেজি আমড়ার আচার তৈরির জন্য 1.5 কাপ সরিষার তেল ব্যবহার করছি। আমি 1.5 কাপ তেল প্যানে দিয়ে দিলাম। চাইলে সরিষার তেল আরও বাড়িয়ে দিতে পারেন, তবে কম দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিব 5 ফোড়ন। এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন রয়েছে। সাথে দিব কয়েক কোয়া রসুন। আমড়ার আচারে রসুনের কোয়া দিলে টেস্ট অনেক বেড়ে যায়। আমি 10 থেকে 12 কোয়া দিয়েছি। আর দিব শুকনা মরিচ। শুকনা মরিচের ডাঁটগুলো ফেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 6টা শুকনা মরিচ দিব। শুকনা মরিচ আচারের ঝালের চাইতেও আচারের আউটলুক সুন্দর করার জন্য বেশি ব্যবহার করা হয়। রসুনের কথা বলছিলাম। আমার চ্যানেলে রসুনের আচারে একটি রেসিপি আছে, যা অনেক ভাইরাল হয়েছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। রসুনের আচারের লিঙ্ক উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সময় থাকলে দেখে নিতে পারেন। 5 ফোড়ন, রসুন ও শুকনা মরিচ তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। 20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা রয়েছে। সাথে দিব সরিষা বাটা। এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা রয়েছে। সরিষা বাটার সময় সাথে একটা কাঁচামরিচ ও সামান্য একটু লবণ দিয়ে দিবেন, এতে সরিষা আর তিতা লাগবে না। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে দিবেন। একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সরিষার তেল থেকে অনেক ফেনা উঠেছে। সরিষার তেল খাঁটি হলে ফেনা উঠবে, এটা স্বাভাবিক। রসুন বাটা ও সরিষা বাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। সবগুলো আমড়ার পিস দিয়ে দিলাম।
সাথে দিব হলুদ গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া রয়েছে। আর দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া রয়েছে 1 টেবিল চামচ। আপনারা আচারটা কেমন ঝাল করতে চান সে অনুযায়ী মরিচ গুঁড়া দিবেন। সাথে আরও দিব লবণ। লবণটা আপনারা স্বাদমতো দিবেন। আমি 2 চা চামচ দিচ্ছি। এখন নেড়ে আমড়ার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে। মাঝারি আঁচে নেড়ে নেড়ে আমড়াগুলো কষাতে কষাতে সিদ্ধ করে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে। কষাতে কষাতে আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হবে। তবে এই সময় ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা ব্যবহার করলে বাষ্প হয়ে পানিটা আচারের মধ্যে পড়বে, এতে আচার নষ্ট হয়ে যাবে। তাই ঢাকনা না দিয়ে একটু পরপর নেড়ে আচারটা কষিয়ে নিতে হবে। না নাড়লে আচার প্যানের নিচে লেগে যেতে পারে। প্রায় 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব তেঁতুলের মাড় বা তেঁতুলের কাঠ। পাকা তেঁতুল সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট। এরপর তেঁতুল নরম হয়ে আসলে হাত দিয়ে কচলে তেঁতুলের বিচি খোসা ফেলে দিতে হবে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে তেঁতুলের মাড় বা তেঁতুলের কাঠ। আপনারা আচারটা কেমন টক করতে চান তার উপর নির্ভর করে তেঁতুলের মাড় বা তেঁতুলের কাঠ দিতে হবে। আমি 1/4 কাপ দিচ্ছি। আপনারা এর কম বা বেশি দিতে পারবেন। আর দিচ্ছি চিনি। আমি প্রথমে 3 চা চামচ দিব। যদি লাগে তাহলে পরে আরও দেয়া যাবে। আপনারা আচারটা কতটুকু টক বা মিষ্টি করতে চান তার উপর নির্ভর করে তেঁতুলের মাড় ও চিনি দিবেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। এখন নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে। আর এর মাঝে তেঁতুলের মাড়ের মধ্যে যে পানি ছিল ও চিনিটা গলে কিছুটা পানি বের হবে, তা শুকিয়ে আসবে। কিছুক্ষণ পরপর নেড়ে আমি প্রায় আমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। আমরা প্রায় সিদ্ধ হয়ে এলে দিয়ে দিব সিরকা বা হোয়াইট ভিনেগার। আচারে সিরকা অবশ্যই দিতে হয়। এখানে 1/4 কাপ আছে। আচারে সিরকা প্রিজারভেটিভে কাজ করবে। সিরকা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সিরকা আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় লবণ ও চিনিটা চেক করে নেবেন, লাগলে কিছুটা দিয়ে দিবেন। নেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে আরও 2 মিনিট রান্না করব। আমার আচার তৈরির মূল প্রসেস কমপ্লিট। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অথচ আমরা ভেঙে বা গলে যায়নি। কি সুন্দর হয়েছে আচারটা। এখন চুলা অফ করে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব। হয়ে গেল খুবই মজাদার আমড়ার আচার। চাইলে আচারটা এখনই খাওয়া যাবে, তবে 4-5 দিন পর খেলে আচারের রিয়েল টেস্ট পাবেন। আচার ঠান্ডা হলে একটি কাঁচের জারে ভরে কোনো শুকনো স্থানে রেখে দিন। কিছু সতর্কতা অবলম্বন করবেন। আচার নেওয়ার সময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করবেন। মাঝে মাঝে আচার রোদে দিলে এ আচার আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রোদে দেওয়ার সময় জারের ঢাকনা খুলে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।